গরম যত বাড়তে থাকে মশার উৎপাতও ততটাই বাড়তে থাকে। আমাদের চারিধারে এত পরিমাণে এই সময় মশা হয়ে যায় যে আমরা বিরক্ত হয়ে যাই। আর বিরক্ত হয়ে আমরা কি করি, বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি। কিন্তু বিশ্বাস করুন, এই কেমিক্যালযুক্ত ওষুধ আপনার বা আপনার বাচ্চার বা আপনার ঘরে যে বয়স্ক মানুষগুলি আছে তাদের বিশাল ক্ষতিকারক, শরীরে বিশাল ক্ষতি করে এই কেমিক্যালযুক্ত ওষুধ। সেটা মস্কুইটো হোক, মর্টিন হোক, কোনো ধোঁয়াযুক্ত ওষুধ হোক, প্রচুর ক্ষতি করে। তো তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া পদ্ধতি যদি আপনি ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও মশা থাকবে না। আর আপনার শরীরে বা আপনার বাচ্চার বা আপনার বাড়িতে যে বয়স্ক বাবা মা আছে তাদের কোনো রকম ক্ষতি হবে না। তো তার জন্য আজকে আমরা ইউজ করব হলুদের। এই হলুদ যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করেছেন তাহলে 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা লেবু। তো লেবুটার কিছুটা অংশ ব্যবহার হয়েছে আর কিছুটা এখন শুকে যাচ্ছে। তো এরকম লেবু আপনার বাড়িতেও থাকবে। তো সেই লেবু ফেলে না দিয়ে আপনি একবার হলেও ইউজ করে দেখুন। 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা একটু মন দিয়ে দেখে নিন, কেননা এই ভিডিওটা আপনার শরীরের বা আপনার বাচ্চার শরীরের কোনো ক্ষতি করবে না, বরং আপনার প্রচুর পরিমাণে আপনাকে সাহায্য করবে বাড়ি থেকে মশা তাড়ানোর জন্য। আর এর জন্য আপনাকে কোনো এক্সট্রা পয়সাও খরচা করতে হবে না। কেমিক্যালযুক্ত ওষুধ যখন আমরা বাজার থেকে কিনে আনি, প্রচুর পরিমাণে আমাদের এক্সট্রা পয়সা খরচা করতে হয়। ওগুলোর প্রচুর দাম থাকে ওষুধের, মানে যে মস্কুইটো, মর্টিন যেগুলো আমরা ব্যবহার করি। কিন্তু এই ঘরোয়া পদ্ধতি যদি আপনি ব্যবহার করেছেন, শরীরে তো কোনো রকম ক্ষতি হবে না, তার সাথে সাথে আপনার পয়সাও বেঁচে যাবে। আপনার খুব একটা পয়সা যে খরচা হবে এমনও কিন্তু না। তো দেখুন, লেবু আমি কিছুটা পরিমাণ, মোটামুটি হাফটা লেবুও নিয়ে নিই, কিছুটা পরিমাণ নিয়েছি। তো রসটা নিয়ে নিয়েছি লেবুর, দেখতেই পেলেন। আর এবার নিয়ে নেব এক টুকরো কর্পূর। এই কর্পূর যদি আপনি ইউজ করেছেন তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হবেই হবে। তার সাথে সাথে কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা, তার সাথে সাথে নানান রকম পোকামাকড়ের যদি উপদ্রব থাকে, মাছি বলুন, আরশোলা বলুন, টিকটিকি বলুন, সব কিছু কিন্তু আপনার বাড়ি ছেড়ে আস্তে আস্তে পালিয়ে যাবে। তো কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন। তো দেখুন, এখানে একটা কর্পূর নিয়েছি আর কর্পূরটা এইভাবে একদম হাতে করে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রসের মধ্যে। তার সাথে এখানে দেখুন নিয়ে নিয়েছি চা পাতা। এই চা পাতা খালি আমরা চা খাওয়ার জন্য ব্যবহার করি, কিন্তু বিশ্বাস করুন এই চা পাতা যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করেছেন, আপনার বাড়ি ছেড়ে প্রচুর রকম পোকামাকড় পালিয়ে যাবে। তার সাথে সাথে মশা তো পালিয়ে যাবেই যাবে। তো দেখুন, এখানে চা পাতা আপনি ব্যবহার করুন। কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এই চা পাতা দিলে আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। সেটা কিন্তু না দেখলে বুঝতেই পারবেন না যে এই চা পাতাটা আপনি কিভাবে ব্যবহার করবেন। তো দেখুন, এখানে আমি মোটামুটি হাফ চামচ থেকে একটু বেশি চা পাতা নিয়ে নিয়েছি। আপনারা এখানে 1 চামচও চা পাতা নিয়ে নিতে পারেন। তো 1 চামচের মতন চা পাতা এখানে নিয়ে দিয়ে দিলাম সে লেবুর রসের মধ্যে। এবার এখানে আরেকটা জিনিস দেব, যার কারণে আমাদের বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবেই হবে। তো দেখুন, চা পাতা নেওয়ার পরে তারপরে এখানে নিয়ে নেব হাফ চামচ পরিমাণে হলুদ। তো হাফ চামচ, 1 চামচ যদি আপনি চা পাতা দেন তার সাথে কিন্তু হাফ চামচ পরিমাণে হলুদ অবশ্যই দেবেন। এবার এই 4টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে দেব। আর এই 4টে জিনিস যদি আপনি ইউজ করেছেন, বিশ্বাস করুন একটাও মশা আপনি বাড়িতে দেখতে পাবেন না। বাজারের কেমিক্যালযুক্ত অনেক ওষুধ তো ব্যবহার করেছেন, প্রত্যেক বছরই ব্যবহার করেন, কিন্তু একবার হলেও এই ঘরোয়া পদ্ধতিগুলি ইউজ করে দেখুন, আপনার কোনো রকম ক্ষতি হবে না। তার সাথে সাথে মশা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে আপনার বাড়ি ছেড়ে। তার থেকে সবথেকে বড় কথা, আপনার শরীরে কোনো ক্ষতি হচ্ছে না, নানান রকম পোকামাকড়ের উপদ্রব আপনার বাড়ি থেকে কমে যাবে। তো দেখুন, এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেব, এটা যাতে ভালো করে মানে ফুটে যায়, সব জিনিসগুলো ভালো করে একের সাথে এক মিশে যায়। এবার দেখুন, গ্যাসের মধ্যে বা ইন্ডাকশানে আমি এখানে বসিয়ে দিয়েছি একটা বড় জায়গা, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরো 1 গ্লাস পরিমাণে জল। তো এখানে পুরো 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দেবেন যদি আপনি 7 থেকে 8 দিন রেমেডিটা ব্যবহার করতে চান।
তো এবার দেখুন নিয়ে নিয়েছি একদম কচি নিম পাতা। এখন গাছে মানে নিম গাছে তো একদম কচি কচি নিম পাতা, আর এই কচি নিম পাতা যেমন আমরা যদি খাই আমাদের শরীরে যতটা উপকার, আপনি যদি ব্যবহার করেছেন মশা তাড়ানোর কাজে ততটাই কিন্তু উপকার পাবেন। কেননা এই নিম পাতা আমাদের কোনো দিন কোনো রকম ক্ষতি করে না, বরং আমাদের প্রচুর উপকার লাগে এই নিম পাতা। এই নিম পাতার যে কত গুণাগুণ আছে সেটা তো আর আমাকে আলাদা করে আপনাদেরকে বোঝাতে হবে না। তাই নিম পাতা এখানে অবশ্যই ইউজ করবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা, আর নিম পাতাগুলোকে এইভাবে শুধুমাত্র পাতাগুলো নিয়ে নেব। আর এই কচি নিম পাতা নেওয়ারই চেষ্টা করবেন, কারণ এখন এই কচি নিম পাতার মধ্যে মানে তেতো ভাবটা খুব ভালোই থাকে, যার কারণে আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। কেননা মশার কোনো রকমই কড়া ভাব কিন্তু পছন্দ হয় না, সেই কারণেই মশা কিন্তু আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তো দেখুন এবার জলটাকে ভালো করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। জলটাকে এমন ফোটাবেন যেন জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি যেন সবুজ হয়ে যায়। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট জলটাকে অবশ্যই ফোটাবেন। তো এদিকে জলটা ফুটছে, ওদিকে আমরা যে রেমেডিটা বানিয়েছিলাম সেটাও ভালো মতন ফুলছে, মানে ওটাও আমরা ভিজিয়ে রেখেছি যাতে ওটা ভালো মতন একের সাথে এক মিশে যায়, ভালো মতন তার গুণাগুণ যেন বেরিয়ে আসে। তো দুটো জিনিস আমি এখানে বানিয়ে দেখাচ্ছি, দুটো জিনিস আপনি কিভাবে ব্যবহার করবেন সেজন্য পুরো ভিডিওটা দেখবেন, এখানে কিন্তু স্কিপ করে যাবেন না। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। একটু সময় বের করে একটু মন দিয়ে ভিডিওটা অবশ্যই দেখুন। তো দেখুন জলের কালারটা এখন পুরোপুরি সবুজ হয়ে গেছে। এবার যে আমরা ভিজিয়ে রেখেছিলাম যে রেমেডিটা, সেটা এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে জলের মধ্যে দিয়ে তারপরে জলটাকে ভালো করে মিশিয়ে নেব, আর 1 মিনিট মতন ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ একদমই ফোটাবেন না, কেননা হলুদের মধ্যে যে গুণাগুণ আছে বা চা পাতার মধ্যে কর্পূরের মধ্যে যে গুণাগুণ আছে সেগুলো কিন্তু ফুটিয়ে দিলে সব শেষ হয়ে যাবে। সেই জন্য খুব বেশি ফোটাবেন না, শুধুমাত্র এরকম নেড়ে চেড়ে শুধু মিশিয়ে নেবেন। বাস 1 ফুট উঠতেই গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা বাটির মধ্যে বা একটা জায়গার মধ্যে আলাদা করে এইভাবে ছেঁকে নিতে হবে। তো দেখছেন এটা আমি খুব বেশি ফোটাইনি, যে কারণে হলুদ কিন্তু মানে হলুদের কালারটাও আছে, আর হলুদের মধ্যে যে স্মেল সেটাও আছে, কর্পূরের স্মেলও আছে, চা পাতারও স্মেল আছে। চা পাতাটা যেহেতু আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য চা পাতা আর ফোটাবার দরকার লাগে না। তো দেখুন এই জলটা দিয়ে যদি আপনি ঘর মোছেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও মাছি থাকবে না, আর আরশোলাও থাকবে না। তো এই জলটা এতটাই উপকার যে এই জলটা দিয়ে আপনি যা খুশি করতে পারেন, কোনো কিছু মোছার কাজেও ব্যবহার করতে পারেন, ঘর মোছাও কাজেও ব্যবহার করতে পারেন, আবার মশা তাড়ানোর কাজেও ব্যবহার করতে পারেন। তো মশা তাড়ানোর জন্য এটাকে আপনি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেন। এইভাবে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে এবার এই জলটাকে আপনি যেখানে খুশি স্প্রে করুন, পুরো বাড়িতে কোনায় কোনায় স্প্রে করুন, মানে বাড়ির বাইরেও স্প্রে করুন, মানে যেখানে খুশি স্প্রে করুন। চাইলে এই জলটা দিয়ে আপনি টেবিল বা গ্যাস ওভেন সেগুলোও মুছতে পারেন। ওগুলা মুছলে আপনার বাড়িতে আরশোলা হবে না, যে আরশোলাগুলো আমাদের প্রত্যেক দিন জ্বালায় সেই আরশোলা হবে না, মাছি হবে না এই জলটা যদি আপনি ইউজ করেছেন। আর দেখবেন খুব সুন্দর কিন্তু পরিষ্কারও হচ্ছে, যেহেতু এখানে আমরা নিম পাতা ব্যবহার করেছি সেই জন্য পরিষ্কারও দেখবেন খুব সুন্দর হবে। তো এবার এই জলটাকে আপনি চাইলে চারিদিকে স্প্রে করুন। যদি আপনার বাড়িতে টিকটিকি প্রচুর পরিমাণে হয়েছে, লাইট জ্বালতেই টিকটিকি খালি দেখতে পান, তাহলে এই জলটাকে একবার লাইটের কাছে এইভাবে দেওয়ালের মধ্যে স্প্রে করে দেন। দেখবেন এর স্মেলে টিকটিকি কিন্তু আর লাইটের কাছে আসছে না, আর আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন যদি জলটা আপনি স্প্রে করেন, 1 সপ্তাহ ব্যবহার করলেই দেখতে পাবেন যে আপনার বাড়িতে আর কোনো রকম পোকামাকড় নেই। সব পোকামাকড় কিন্তু আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, একদম কম হয়ে গেছে। তো এইভাবে বাড়ির কোনায় কোনায় আপনি স্প্রে করুন, পুরো বাড়িতে এদিকে সেদিকে স্প্রে করুন। সন্ধেবেলায় যখন মশা বাড়িতে ঢোকে তার আগে আপনি এটাকে স্প্রে করে দেন। তার আগে যদি স্প্রে করেন তাহলে বাইরে থেকে মশাগুলো আর বাড়ির ভেতরে ঢুকবে না, আর ভেতরে যে কোনায় কোনায় মশাগুলো লুকিয়ে থাকে সেই মশাগুলো বেরিয়ে কিন্তু বাড়ির বাইরে পালিয়ে যাবে।
আর হলুদের ছাপ চারিদিকে পড়বে না। এটা কিন্তু আপনি স্প্রে করার পরে দেখবেন যে ছাপটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এমন নয় যে চারিদিকে খালি হলুদের ছাপ পড়বে, এমনও নয়। যদি বাড়িতে গাছ লাগিয়েছেন সেখানে যদি জল জমিয়ে রেখেছেন এরকমভাবে, তাহলে কিন্তু সেই জলের মধ্যে স্প্রে করবেন অবশ্যই। এইভাবে জলের মধ্যে স্প্রে করে দেন, কারণ আমরা যেহেতু এখানে গাছ লাগিয়েছি, জল জমিয়ে রেখেছি, সেজন্য এই ধরনের স্প্রে আমরা করতেই থাকি। তো আপনি দেখতে পাচ্ছেন জলটা কত পরিষ্কার, কিন্তু জলটার মধ্যে একটাও মশা নেই। এইভাবে আপনি বেলকনিতে স্প্রে করুন, চারিদিকে স্প্রে করুন। বাগানেও যদি কোনো গাছ লাগিয়েছেন আর বাগানেও যদি সেই গাছে জল জমিয়ে রেখেছেন, তাহলে সেখানেও স্প্রে করুন। এই যে আমরা একটা পদ্ম গাছ লাগিয়েছি, এখানে দেখুন একটুকু আপনি মশা পাবেন না, শ্যাওলা পড়ে গেছে কিন্তু মশা দেখতে পাবেন না। যেহেতু আমরা এরকম স্প্রে ব্যবহার করি, সেজন্য এখানে কিন্তু মশা হয় না। তো এইভাবে আপনি আপনার বাড়ির চারিধারে বাগানে যেখানে খুশি আপনি স্প্রে করুন। এতে কিন্তু খুব একটা আপনার পয়সাও খরচা হচ্ছে না, আর 100% আপনার বাড়ি ছেড়ে মশা কিন্তু পালিয়ে যাবেই যাবে। তো প্রত্যেক দিন এইভাবে স্প্রে করলে কি হয়, আমাদের বাড়িতে মশা আস্তে আস্তে কমতে থাকে, আর বাইরে থেকে মশার ঘরে ঢোকে না। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তো দেখুন আমি বাগানে পুরো এটাকে স্প্রে করে দিলাম। এবার আমি স্প্রে করব বেসিনের মধ্যে, কেননা এই বেসিন থেকে দেখবেন অনেক পোকামাকড় রাতের বেলায় ঢুকে আসে। তো আমি কি করি, রাতে এইভাবে স্প্রে করে দিই আর সকালে বেসিনটাকে ভালো করে ধুয়ে দিই। এতে কি হয়, বেসিনে কিন্তু এই যে হলুদের ছাপ কিন্তু থাকবে না সকালে যখন আপনি এটাকে ধুয়ে ফেলবেন। তো এইভাবে যদি আপনি করেন, বিশ্বাস করুন পোকামাকড়ও যাবে, মশাও যাবে, শরীরে কোনো রকম ক্ষতি হবে না। একবার হলেও ইউজ করে দেখুন। আর আমার টিপস যদি এতটুকু আপনাদের কাজে আসে বা পছন্দ হয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমাকে আগের দিকে এগোবার জন্য অবশ্যই সাহায্য করবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।